সংসদে পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আগামী সপ্তাহে আলোচনার জন্য সময় বরাদ্দ হয়েছে। দীর্ঘ 16 ঘন্টা আলোচনা হবে সংসদে। আলোচনার সিদ্ধান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। বিরোধীদের তরফে আলোচনার দাবি জানানো হয়েছিল এবং সেই মতো দীর্ঘ 16 ঘন্টা আলোচনা হবে সংসদে। আগামী সপ্তাহে আলোচনার জন্য সময় বরাদ্দ হয়েছে। সংসদে পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সিদ্ধান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। বিরোধীদের তরফ থেকে আলোচনার দাবি জানানো হয়েছিল এবং সেই দাবি মেনেই কিন্তু আগামী সপ্তাহে আলোচনার জন্য সময় বরাদ্দ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এর জন্য দীর্ঘ 16 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে সংসদে। পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হতে চলেছে আগামী সপ্তাহে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী, দিল্লির প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, তাহলে সরকার বিরোধীদের দাবি মেনে আগামী সপ্তাহেই পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে চলেছে? একদমই তাই। দেখো, বিরোধীদের তরফ থেকে সরকারকে চাপে রাখার চেষ্টা হচ্ছিল এবং বিরোধীরা ইন্ডিয়া জোটের নেতারা তারা দুদিন আগেই বৈঠকে বসেছিলেন যাতে পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করা হয় এবং যাতে প্রধানমন্ত্রী বিবৃতি দেন এমন দাবি করা হচ্ছিল। এক্ষেত্রে সরকার কিন্তু বিরোধীদের এই অস্ত্র, এই হাতিয়ারের আগাম আঁচ পেয়েই তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সপ্তাহে 16 ঘন্টা এই বিষয়ে আলোচনা হবে, অর্থাৎ পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর। এবং সেক্ষেত্রে কেন আগামী সপ্তাহে, বিরোধীরা এই সপ্তাহে চাইছিলেন, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলতি সপ্তাহে বাইরে থাকছেন, আগামী সপ্তাহে তিনি উপস্থিত থাকবেন। ঠিক সেই কারণেই আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থেকেই এই আলোচনা হবে। সম্ভবত তিনি বিবৃতি দিতেও পারেন এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।